শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এস এম লার্নিং মাই ইউটিউব চ্যানেল। তো আজকের গণিত পর্ব ষষ্ঠ শ্রেণী প্রশ্ন নাম্বার 50 যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। ফার্স্ট যে অঙ্কটা নিজে করি 2.2, যে অঙ্কটা বলা হয়েছে দেখো, ভাগ করতে হবে সাধারণত। তো এই ভাগগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং করে দেখাবো। দেখো এই অঙ্কগুলি কিভাবে করতে হবে। তো ফার্স্ট আমরা একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। ফার্স্ট এখানে অঙ্কটা আছে দেখো, একের অঙ্কটা কষে দেখি 2.2 এর 30439872, একে 516 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। তো যখন এটা ভাগ করতে বলবে তখন ভাগ সাধারণত তোমরা খুব সহজেই জানো ভাগ কিভাবে করতে হয়। তো ভাগ শেখানোর কিছু নেই, যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো। আমি তোমাদেরকে সরাসরি অঙ্কের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে করতে হবে। ফার্স্ট দেখো এখানে আছে 516 দিয়ে আমরা যখনই ভাগ করছি এটাকে 5 দিয়ে নেব আমরা, কত পাচ্ছি 2580। এটার সাথে এটা ভাগ করে দেবে, ভাগ করে গুণ করে দেবে, গুণ করে যেটা বেরোবে উপরে চারটা সংখ্যার সাথে এটা মাইনাস করে দেবে। মাইনাস করে দেখো সংখ্যা আসছে 4639। 4639 এক, এবার 5 দিয়ে 5-এর ঘরের নামতা গুলো 8কে নেবে 4128, এটা কাছাকাছি যাচ্ছি আমরা। এবার বিয়োগ করে 511 বেরোচ্ছে, 8কে নামিয়ে নিয়ে আসতে হবে। এবার আমরা 516 ঘরের নামতা, 516কে আমরা 9 দিয়ে গুণ করে দেখবো 4644 হবে, বিয়োগ করে 547, 7কে নামিয়ে নেব। আবার 9 দিয়ে 4644 নিয়ে বিয়োগ করে 103 আসবে, 2 শেষে 2কে নামাবো। তো 6-এর 2-এর ঘরে 2 দিয়ে যদি গুণ করা হয় উত্তর মিলে যাচ্ছে। উত্তর কত বেরোচ্ছে? 0। তো এই অঙ্কগুলো এইভাবেই করবে। দ্বিতীয় যে অঙ্কটা আছে, দ্বিতীয় অঙ্কটা দেখো কি রয়েছে। দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে এই সেই সংখ্যাটা এই সংখ্যার সাথে কত গুণ করলে এটা আসবে। তো এটার সাথে এটা ভাগ করলে সিম্পলি পেয়ে যাব আমরা। তো 2 নম্বর অঙ্কটা দেখো, আমি এখানে সমাধান অলরেডি করে রেখেছি, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা এখানে অলরেডি সমাধান করা রয়েছে, তোমরা এটা ভাগ করলে পেয়ে যাবে। ঠিক আছে, এটার সাথে এটা ভাগ করে নেবে, ভাগ করলে এখানে সংখ্যাটা লিখে দেবে, যেটা ভাগফল বেরোবে উত্তরটা আমরা পেয়ে যাব। 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে দেখো যে এটা ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগটা করে দেখিয়েছি 388 দিয়ে। 91,28,088-কে ভাগ করে যেটা বেরোবে 2,35,026। চারেরটা দেখো, চারেরটা বলেছে, চারেরটা 2 এর অঙ্কটার মতোই। এবার এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি বলেছে যে এই কত সাথে 297 ভাগ করলে এত দাঁড়াবে। তো এই অঙ্কটা খুবই সহজ আছে। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে সলভ করার চেষ্টা করবে। এগুলো তেমন ইম্পর্টেন্টও না। এগুলো তোমরা বাড়িতে, আমি তোমাদের 3টে যেহেতু দেখিয়ে দিয়েছি, বাকিগুলো অবশ্যই নিজেরা করতে পারবে, তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। নেক্সট আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে বলা হচ্ছে যে কোষে দেখি 2 এ কথায় লিখতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে কথায় লিখে দেখাও। তো এই অঙ্কগুলো যখন কথায় লিখতে বলা হবে তখন কিভাবে তোমরা সমাধান করবে। তো আমি অলরেডি এখানে করে নিয়েছি অঙ্কগুলো। যে একক দশক বলে তোমরা লিখে নেবে, তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। একক দশক বলে লিখে নিয়ে এখানে এবার কথায় লেখা শুরু করবে। দেখো 7 লক্ষ, লক্ষর ঘরে আছে বলে 7 লক্ষ হলো। অযতের ঘরে অযতার হাজার নিয়ে আমরা সাধারণত জানি হাজার হয়। তো সেক্ষেত্রে এই দুটো আমরা নিয়ে বলছি তো 82,005। দ্বিতীয়টা আছে দেখো 4,42,07,029। দ্বিতীয় অঙ্কটা দেখে নাও, 42,07,029। তৃতীয় অঙ্কটার উত্তর দেখো 3,30,30,030। 4 নম্বরটা দেখো ডি এরটা 5,05,00,000, লক্ষ বানানটা একটু ভুল আছে, 5,05,005। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কটা, 6 নম্বরটা 2 দাগের। এবার 2 এর 5টা অঙ্ক সলভ হয়ে গেছে। আমরা 2 দাগের অঙ্কে চলে আসবো। 2 দাগে বলা হয়েছে অঙ্কে লিখে দেখাও। তো অঙ্কে কিভাবে লিখবে? এ বি সি ডি ই। আমি এগুলো কিভাবে একটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে, তোমরা দেখে নাও। ফার্স্ট দেখো আছে, আমরা প্রথমে একক দশক বলে লিখে নেব। একক দশক লেখার পর এইবার সংখ্যাগুলো বসাবো। এখানে বলেছে কত? 78 লক্ষ। তাহলে এই দুটো নিয়ে যেহেতু লক্ষ হয়, তার জন্য আমরা এই দুটো সংখ্যার নিচে আমরা 78 লিখছি, 78 লক্ষ। তারপর 00, তারপর কত বলেছে? 808। তো যেহেতু 808 বলেছে, তার জন্য এখানে মাঝে হাজারের কিছু বা অযুতি কিছু বসছে না বলে শূন্য বসিয়ে দিচ্ছি। এর পরবর্তী উত্তরগুলো আমি সলভ করে দিচ্ছি, তোমরা জাস্ট নোটস করে নেবে। এটা বি এর এবং এটা সি এর। ডি ই দুটোই সলভ করা আছে, দেখে নাও।
এবার দেখো 3 দাগের যেটা বলা হয়েছে স্তম্ভ মিলাতে বলছে। তো স্তম্ভগুলো বলেছে কি কত, 61,10,720। 61 লক্ষ কোথায় আছে, এবার আমরা এটা বাঁদিকের সাথে ডান দিক মেলানোর চেষ্টা করব। আচ্ছা, এটা 61 লক্ষ না, এটা কোটিতে দাঁড়িয়ে যাচ্ছে, 6,10,00,000 আসছে। তাহলে এর সাথে ডি মিলবে, 9 কোটি বলেছে, তাহলে বি এর সাথে আমরা মিল করব ই, সি এর সাথে আমরা মিল করব 4,32,11,234। এ ডি এর সাথে বি, সরি ডি এর সাথে বি হবে না, ডি এর সাথে সি দাঁড়াবে এবং ই এর সাথে বি দাঁড়াবে। বলেছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 20,10,008 এর মধ্যে সঠিক উত্তর কোনটা, এটা বি এরটা। তারপরে বলা হয়েছে 1,11,08,041 এর সঠিক উত্তর সি এরটা। 2,03,60,526 এর সঠিক উত্তর এরটা। নেক্সট আমরা পাঁচের যে অঙ্কগুলো আছে কি বলেছে, যে স্থানীয় মানের বিস্তার করে লেখো। এই অঙ্কগুলো সমাধান করব। স্থানীয় মানের বিস্তার, এগুলোকে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে একটু খেয়াল করো, দেখে নাও 5 এর অঙ্কটা। তো আমি একটা দেখিয়ে দেব, তোমরা বাড়িতে এটা করার চেষ্টা করবে। তো স্থানীয় মানের বিস্তার যদি বলা হয় তো কিভাবে করবে। 5 এ 4 6 2 7 5 9 3 যদি স্থানীয় মানে বিস্তার করতে বলা হয়, তো তোমরা এটা প্রথমে একক দশক লিখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। একক, দশক, শতক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো এখানে 4 আছে না, যদি স্থানীয় মানে বিস্তার করতে বলে ঠিক এইভাবে লিখবে। প্রথমে 4টা লিখে নেওয়ার পর যে কটা সংখ্যা আছে পরে সব শূন্য বসাবে। তারপরে আছে কত, 6, 6-এর পরে যে কটা আছে শূন্য বসাও। 2, 2-এর পরে 4টে শূন্য বসাও। 7, 7-এর পরে 3টে শূন্য বসাও। 5, 5-এর পরে 2টো শূন্য বসাও। 9, 9-এর পরে একটা শূন্য বসাও, শেষে 3 বসে যাবে। এটাই হচ্ছে স্থানীয় মানের বিস্তার। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আশা করছি বাকিগুলো করিয়ে দেওয়ার দরকার হবে না। এটা বুঝতে পেরেছো তোমরা, আশা করছি। তো অঙ্কগুলো তোমরা এইভাবে সমাধান করার চেষ্টা করবে। আমি সব অঙ্কগুলোই দেখিয়ে দিচ্ছি না, একটার মাধ্যমে একটা দেখিয়ে দিলাম, তোমরা বাকি বাড়িগুলো বাড়িতে করার চেষ্টা করবে। আমি আরেকবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট চলে এসো 6-এর অঙ্কটা। বলা হয়েছে যে 3,74,00,000, সরি হ্যাঁ 3,74,52,129 এর 2 এর স্থানীয় মানের পার্থক্য। 2 এর স্থানীয় মান, তাহলে 2টা দেখো এখানে 2 এর স্থানীয় মান বলেছে, দুটো আছে তাই না। তো এর স্থানীয় মান যখন বলবে তখন তোমরা কি করবে, দেখবে যে এই 2টা কত ঘরে আছে, এই 2টা কত ঘরে আছে। তো আমরা প্রথমে দেখে নেব অঙ্কটা। প্রথমে যে 2টা আছে একক, দশক, শতক, হাজারের ঘরে, তাহলে হাজারের ঘরে যেহেতু আছে তাহলে আমরা লিখবো 2000। আর এই 2টা দশকের ঘরে আছে, তার মানে হবে হচ্ছে 20। এবার যেহেতু পার্থক্য বলেছে বিয়োগ করবে, বিয়োগ করে উত্তর কত পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে 1980। তাহলে আমরা এই অঙ্কটার উত্তরটা এইভাবে লিখব, যে এই সংখ্যাটা লিখে যে 37452129 এর 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য, স্থানীয় মানের পার্থক্য 1980। 7-এর অঙ্কটা দেখো। 7-এরটা বলা হয়েছে যে 7-এরটা কি আছে একটু ভালো করে খেয়াল কর। 2,79,46,138 সংখ্যাটি 9 এর স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য। এটা খুবই সহজ অঙ্ক। তো আমরা প্রথমে অঙ্কটা লিখে নিচ্ছি। 2,7,9,4,6,1,3,8 এই যে সংখ্যাটা আছে, তাহলে এখানে 9 এর স্থানীয় মান বলেছে। 9 এর স্থানীয় মান হচ্ছে 9, বাকি আমি কি বলেছিলাম সব শূন্য হয়ে যাবে। এবার বলেছে 9 এর প্রকৃত মান, আর প্রকৃত মান বললে কত হবে, 9 হবে। তাহলে বিয়োগ করে কত পাবো, দেখো বিয়োগ করে কত পাচ্ছি, বিয়োগ নিশ্চয়ই করে দিতে হবে না। 8,99,991। তাহলে উত্তর কি লিখবো, এর উত্তরটা আমরা ঠিক এরকম ভাবে লিখবো যে অতএব 2,79,46,138
সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত আসছে? 8,99,991। এটাই উত্তর আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং পরবর্তী দিন আমি 51 পেজটা আজকে 50 এবং 51 পেজ সমাধান করলাম। পরবর্তী দিন 52 পেজের যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করার চেষ্টা করব।